আমরা এখানে অবস্থান নিচ্ছি এই কারণে যে আমরা কোনো এখানে মানে দুর্ঘটনা চাই না বা কেউ এসে আমাদের বাচ্চাদের পরীক্ষায় ব্যাঘাত ঘটাক, তাও আমরা চাই না। আমরা চাইতেছি বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে। ওরা যে এই একটা বছর কষ্ট করে লেখাপড়া করছে, আমরা বাচ্চাদের নিয়ে যে পরিশ্রম করছি, সারাটা বছর আসা যাওয়া করছি, এইখানে যেন বাচ্চারা সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে। এর জন্য আমরা এখানে অবস্থান করতেছি যে কেউ আইসা, কোনো লোক আইসা যেন এখানে বাচ্চাদের পরীক্ষা দিতে ডিস্টার্ব না করতে পারে। যে শিশুদের ট্রিগার করবে এটা আমরা কখনোই আশা করি নাই। এটা হচ্ছে যে শিক্ষকদের একটা নৈতিকতার অবক্ষয়। তারা অন্যভাবে তাদের দাবি আদায় করতে পারতো সরকারের কাছ থেকে, কিন্তু বাচ্চাদের পরীক্ষাটা তারা সামনে তুইলা ধইরা তাদের ঢাল বানাইয়া তারা তাদের দাবি আদায় করবে, এটা তো কোনো নৈতিকতার প্রশ্নই আসে না। এটা তো নৈতিকতার বিপরীতে পড়ে। আজকে আমাদের কর্মবিরতির কারণ একটাই যে আমাদের দাবি দেওয়া সরকার পূরণ করতেছে না। কারণ সরকার আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন, সেখানে আমরা আন্দোলনে গিয়েছিলাম ঢাকাতে দশম গ্রেডের জন্য, কিন্তু সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদেরকে 11তম গ্রেড দেবে, কিন্তু সেই 11তম গ্রেড দিতেও তারা অনেকটা সময় নিচ্ছে। যে কারণে আমরা আবার নতুন করে আমাদের 3 দফা দাবি আন্দোলনে আমরা নেমেছি। এবং আমাদের 3 দফা দাবির ভিতরে আমাদের 11তম গ্রেড দেওয়ার কথাগুলো দিচ্ছে না, 10ম গ্রেডের চাহিদা আমাদের ছিল। এবং সেখানে আমাদের শতভাগ পদোন্নতি, আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন যে শতভাগ পদোন্নতি আমাদের যদি থাকতো, তাহলে আজকে আমাদের টিচারদের মানসিকতা কিন্তু এতটা আন্দোলনরত অবস্থায় থাকতো না। কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে আন্দোলনে সবাই নেমে যাই। কেন নেমে যাই? কারণ আমরা যে পদে থাকি সেই পদেই আমাদের ওই পদ থেকেই আমাদের রিটায়ার করতে হয়। হ্যাঁ, সেখানে আমাদের একটা মনের একটা কষ্ট থাকে। কিন্তু প্রাইমারি সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা আছে, অনেকে অনেক ভুল ধারণা পোষণ করে, সেগুলো আমরা দেখি, তখন আমাদের খারাপ লাগে। আসলে প্রাইমারিতে অনেকেই আছেন যারা যোগ্যতা সম্পন্ন টিচার আছে, হয়তো অল্প কিছু টিচার এরকম হতে পারে, 2-1 জন দিয়ে কিন্তু সবাইকে এক মাপে মাপা যায় না। আর আমাদের 10 বছর এবং 16 বছর একটা টাইম স্কেল আগে ছিল, এখন সেটা বন্ধ করে দিয়েছে। আমরা চাচ্ছি সেই 10 বছর এবং 16 বছরের টাইম স্কেলটা সরকার চালু করুক। আর যতদিন পর্যন্ত সরকার আমাদের এটা চালু না করবে, ততদিন পর্যন্ত আমাদের কমপ্লিটলি শাটডাউন স্কুলে কর্মসূচি চলমান থাকবে।